পোল্ট্রি খাত প্রান্তিক খামারি থেকে শুরু করে ফিড মিল, ব্রিডার্স আর ওষুধ খাত সবখানেই নেমেছে স্থবিরতা। বন্ধ হচ্ছে খামার, কমছে উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে পোল্ট্রি শিল্পকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। প্রান্তিক খামারিদের রক্ষায় সমন্বিত পরিকল্পনা প্রণয়নের তাগিদ তাদের। মীর মঞ্জুরুলের ক্যামেরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রান্তিক খামারি ভাই বোনেরা একটু সাবধানে থাকবেন। আবার বার্ড ফ্লু ঢুকেছে বাংলাদেশে। এতদিন ছিল নেপাল, ইন্ডিয়া, অন্যান্য রাষ্ট্রে, যেহেতু প্রতিবেশী দেশ বাংলাদেশ, এজন্য বাংলাদেশেও ঢুকে গেছে। তা আমরা লক্ষ্য করতে পারছি প্রতি রাত্রে আমরা যে মুরগিগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করে থাকি, আমরা নিয়ে আসতে অর্ধেক মুরগি মারা যায়। তা কালকে আমরা কাপ্তানো ফলো করেছি, অনেক মুরগির গাড়িতে অর্ধেক গাড়ি মুরগি মারা গিয়েছে। সেই মুরগিগুলো আমরা সংগ্রহ করে ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখেছি সেই মুরগিগুলো বার্ড ফ্লু রোগে আক্রান্ত। বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে এক খামারির মারা গিয়েছে 18,000 মুরগি। টাঙ্গাইল বাসাইল ইউনিয়নে এই খামারির বাড়ি। ওনাকে আমরা বলেছিলাম মুরগিগুলো চিকিৎসা না করে দ্রুত বিক্রি করে দিতে। উনি এক ডাক্তারের পরামর্শ নেয়, তারপর সেই ডাক্তার ওষুধ বিক্রি করার জন্য ওনাকে ভুল ওষুধ দিয়ে দেয়। 70 থেকে 80,000 টাকার ওষুধ খাওয়ানোর পরে এক রাতেই মারা যায় সম্পূর্ণ মুরগি। আমরা এখন তার কাছে জিজ্ঞাসা করব উনি কত টাকার ওষুধ খাওয়াছিল, কত মুরগি মারা গিয়েছে, আপনারা শুনেন তার মুখ থেকে। স্যার, আপনার মুরগিগুলো কীভাবে মারা গিয়েছে, কী চিকিৎসা করছিলেন, আমরা আপনাকে বলার পরেও বিক্রি না করে কেন আপনি চিকিৎসা করেছিলেন, এই সম্বন্ধে বিস্তারিত আপনি একটু বলেন আমাদেরকে। আমরা আপনাকে বলেছিলাম মুরগিগুলো বিক্রি করে দিতে, আপনি আমাদের প্রতিষ্ঠানে মুরগিগুলো বিক্রি না করে অন্য জায়গায় বিক্রি না করে আপনি ভুল চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত আপনার কতগুলো মুরগি মারা গিয়েছে? এই মুরগিগুলা মারা যাইতে শুরু করে ভোর 4টার মধ্যে অলরেডি 12,000 মারা গেছে। আজকে পর্যন্ত 17,000 মারা গেছে, 1,000-এর মতো আসছে। এটি মনে হয় বিকাল পর্যন্ত নীল হয়ে যাবে। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে আপনি যে ভুল চিকিৎসা দিয়েছিলেন, যে ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছিল সেই ডাক্তারের নামে আপনি টাঙ্গাইলে মামলা করেছেন এবং ডাক্তারকে পুলিশে গ্রেপ্তার করেছে। তা আপনি মরামুরিগুলো এখন আপনার কি করতেছেন? এই মরামুরিগুলো মাটির নিচে পুঁতা কুল পাইতেছি না, ওখানে বস্তা নিয়ে ফালাবো যে ওই জায়গাটাও পাইতেছি না। খামারের অভিযোগ, চিকিৎসক অদ্বৈত বর্মনের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী একটি কোম্পানির ঔষধ খাওয়ানোর পর ইতিমধ্যে আমরা তদন্ত করে জানতে পেরেছি একটি ডাক্তার ওষুধ বিক্রি করার জন্য কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য ওনাকে ভুল চিকিৎসা দেয়। বার্ড ফ্লু চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দেয়। প্রথম ঠান্ডার চিকিৎসা দেয়, পরে আপনার রানীক্ষেতের চিকিৎসা দেয়, পরে গাম্বুরার চিকিৎসা দেয়। তাই একসাথে 3টা ভ্যাকসিন প্রয়োগ করার ফলে এক রাতে ওনার মুরগি মারা গিয়েছে 12,000, একটু পরে মারা গিয়েছে আরও 5,000, 17,000। যে 1,000 জীবিত ছিল ওই 1,000ও রাতের শেষে মারা গিয়েছে। তারপর ওই খামারি অবশেষে থানায় গিয়ে মামলা দিয়েছে ওই ডাক্তারের নামে। থানাতে পুলিশ কর্মকর্তারা এসে সেই ডাক্তারকে অ্যারেস্ট করেছে। সেই মুরগিগুলো ল্যাবে নিয়ে পরীক্ষা করার পরে ধরা পড়েছে বার্ড ফ্লু। অতএব ওনারা চিকিৎসা করেছিল ঠান্ডা, রানীক্ষেত, গাম্বুরার। কথা কাজে ওষুধের সাথে মিল হয়নি বলে ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছে। সে ডাক্তার এখন জেলে আছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে গেলে চিকিৎসা না করে আপনারা দ্রুত বিক্রি করে দিন। আমাদের কাছে বিক্রি করতে হবে এমন কোনো কথা নয়। আপনি যেখানে 2 টাকা বেশি পাবেন সেখানে বিক্রি করে দিন। ভুল চিকিৎসা করে জীবনটা ধ্বংস করবেন না। যদি উনি মুরগি বিক্রি করতো তাহলে অনেক টাকা বিক্রি করতে পারতো। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার মুরগির প্রতি খেয়াল রাখবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।